এই জুলাই সনদ এটা আমরা কিন্তু স্বাক্ষর সবাই করতে চেয়েছি, সেই কারণে ঐক্যবদ্ধভাবে আমরা দেশটাকে পরিচালনা করি। নির্বাচনের দিনে গণভোট হলে স্পিরিট কি হারিয়ে যাবে আপনার কি মনে হয়? নভেম্বরে আপনার গণভোট চাচ্ছে, এটা চাওয়ার তো কোনো যৌক্তিকতা নেই। জাতীয় নির্বাচনের আগে গণভোটের একটাই লক্ষ্য, নির্বাচন বিলম্বিত করা। আমরা প্রকৃতপক্ষে এতে রাজি ছিলাম না, কিন্তু গ্রেটার ইউনিটির স্বার্থে সমর্থন দিয়েছি। আসলে এই বক্তব্যের একটু মানে জানতে চাই যে আসলে বিএনপি কি বাধ্য হয়ে ঐক্যের নামে একটি প্রক্রিয়ায় রাজি হচ্ছে, যেটা আসলে আপনারা নিজেরাই বিশ্বাস করেন না? হঠাৎ মানে এই প্রসঙ্গ কেন? আপনি যে কথাটা বললেন না জুলাই সনদের ব্যাপারে, আপনার আমাদের মহাসচিব কেন বলেছেন এই কথাটা, এটা আমার ধারণা হলো যে আসলে জুলাই সনদটা কিন্তু আলটিমেটলি এখন আমরা স্বাক্ষর করলেও এটাকে আপনার আইনগত দিকগুলি কিন্তু বিবেচনা করে পার্লামেন্টেই আপনার এটাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের মহাসচিব হয়তো বলেছিলেন যে আমরা তো এটা পার্লামেন্টে করতে পারতাম, এখন কেন? এখন গণভোটের জন্য যে সবাই মিলে ঐক্যমত কমিশনে যারা ছিল তারা গণভোটটা আগেই করতে চাচ্ছিলেন, যে আসলে এই জুলাই সনদের পক্ষে লোকজন আছে কি নাই এই জিনিসটা জানার জন্য আমাদের আগেই, এখন তো জামাত ইসলাম বলছে যে নভেম্বরেই করার জন্য গণভোটটা। গণভোটটা করলে কি হবে? কারণ দেখুন, গণভোটে একটা জিনিস আমি খুব আমার কাছে মনে হয় আর কি, আমার কথা এটা, যে গণভোট যে আপনার ধরেন আপনার গণভোটে আমরা পরে রাজি হয়েছি এই জন্য আপনি যেটা বললেন যে হ্যাঁ ঐক্যমতের স্বার্থে অনেকগুলি বিষয়ে ছাড় দিতে হয়েছে। যেমন আমরা চাই যে আমাদের নেতা জনাব তারেক রহমানও তিনি চান যে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশটা গড়া, যেটা রতন ভাই বললেন যে আমাদের জুলাই যে এই অভ্যুত্থানের যে আমাদের স্পিরিট, এটা যাতে নষ্ট না হয়। এই নষ্ট না হওয়ার কারণে অনেকগুলি বিষয় একটা বড় দল হিসাবে, বৃহৎ দল হিসাবে আমরা কিন্তু কম্প্রোমাইজ করছি আর কি। কম্প্রোমাইজের মধ্যে এটাও পড়ে যে আপনার এই জুলাই সনদ এটা আমরা কিন্তু স্বাক্ষর সবাই করতে চেয়েছি, এবং কিছু কিছু ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে। যেমন দেখেন, প্রথম দিকে কথা ছিল যে একটা প্রধানমন্ত্রী পরপর দুইবারের বেশি হতে পারবে না, কিন্তু মাঝখানে বাদ দিয়ে কিন্তু আবার হতে পারতো, এরকম একটা প্রপোজাল ছিল। কিন্তু ঐক্যমত কমিশনের সবাই মিলে এমনভাবে ধরলো যে না, 10 বছরের বেশি বা দুইবারের বেশি প্রধানমন্ত্রী একজন ব্যক্তি হতে পারবেন না। সেক্ষেত্রেও কিন্তু আমরা কম্প্রোমাইজ করেছি। এটাও আপনি কম্প্রোমাইজই ধরতে পারেন যে আমাদের মহাসচিব বলেছে কম্প্রোমাইজ করে হলেও আমরা যারা ফ্যাসিস্টের বিরুদ্ধে যারা ছিলাম, তারা ঐক্যমত কমিশনে যারা আমরা আলোচনা করছি, সবাই মিলে আমরা দেশটাকে কিছু ছাড় দিয়ে হলেও, যার যার স্থান থেকে ছাড় দিয়ে হলেও আমরা ঐক্যবদ্ধভাবে, ঐক্যের কোনো বিকল্প নেই, সেই কারণে ঐক্যবদ্ধভাবে আমরা দেশটাকে পরিচালনা করি। কিন্তু এখানে একটা জিনিস আপনার চিন্তা করতে হবে, এই যে ধরেন জামায়াতে ইসলাম এখন ইয়েতে আপনার নভেম্বরে আপনার গণভোট চাচ্ছে, এটা চাওয়ার তো কোনো যৌক্তিকতা নেই। গণভোটের ভোট তো একই। যৌক্তিকতা নিয়ে যদি প্রশ্ন আসলে উঠতেই হয়, গণতন্ত্র মঞ্চের নেতা মাহমুদুর রহমান মান্না একটি কথা আজকে বলেছেন, আমার কাছে নির্বাচনের আগে পিছের সময় তফাৎ করে না, ভোটের দিন হলে গণভোটের কোনো স্পিরিট থাকবে না। আপনি স্পিরিট নিয়েও বলছিলেন, তাহলে কি নির্বাচনের দিনে গণভোট হলে স্পিরিট কি হারিয়ে যাবে আপনার কি মনে হয়? কারণ এই বিষয়টি নিয়ে আপনারা বারবার বলছেন যে অর্থের একটা বিশাল আয়োজনের কোনো প্রয়োজন নেই, অর্থের দিক দিয়েও বলছিলেন বেশ অর্থ খরচ হবে, সেই অর্থের খরচটাও বলেছে যে সেটাও আসলে সরকারের কাছে কোনো ব্যাপার না। মাহমুদুর রহমান মান্না, যিনি গণতন্ত্র মঞ্চের নেতা, তিনি এই কথাটি বলেছেন। তো এই বিষয়টিকে আপনি কিভাবে বলবেন? এই বিষয়টা কিন্তু দেখেন, আমাদের অর্থনৈতিক অবস্থা এমনি খারাপ, আর সবচেয়ে বড় জিনিস হলো অর্থের ব্যাপারটা খুব বড় ব্যাপার না হলেও এই যে একটা কর্মযজ্ঞ, একটা জাতীয় নির্বাচন করতে গেলে কত বড় কর্মযজ্ঞের দরকার আর কি, সেই যজ্ঞটা কিন্তু একই স্টাইলে আপনার এই গণভোটের জন্য করতে হবে।